স্বাগত অধ্যয়ন একাডেমিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র উপন্যাস 1971-এর গণনামূলক প্রশ্ন 9 নম্বর সেট আজকে আমরা দেখব। তো আজকের সেটে যে প্রশ্নটি রয়েছে কতে, মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রাকৃতিক চিত্রের প্রভাব 1971 উপন্যাসের আলোকে সংক্ষেপে বর্ণনা করো। ক, মিলিটারিরা মুসলমানদের ক্ষতি করে না, গ্রামবাসীর এহেন বিশ্বাস যে কতটা ভ্রান্ত ছিল, পরিচয় 1971 উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো। তো এই হচ্ছে প্রশ্ন। চলো আমরা সমাধানটা দেখে নেই। আমি বরাবর বলছি সমাধানটা সম্পূর্ণ নিজের মতো আয়ত্ত করতে হবে। কোনো এখান থেকে কোনো রকম ভাবে মুখস্থ করা চলবে না, শুধুমাত্র ইনফরমেশন গুলো নিয়ে বাক্যটা তোমাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। ওকে, পথে রয়েছে বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যময়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রকৃতি মুক্তিবাহিনী ও সাধারণ মানুষের আশ্রয়স্থল হিসেবে কাজ করছিল। হুমায়ূন আহমেদ 1971 উপন্যাসে দেখানো হয়েছে নীলগঞ্জ গ্রামের পরিবেশ ও জনজীবন বাংলাদেশের অন্য গ্রামের মতো এও গ্রামও সাধারণ। এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য একই রকম। উপন্যাসে দেখানো হয়েছে যে মুক্তিবাহিনীরা ঘন জঙ্গলে আশ্রয় নিয়েছে, ফলে পাকিস্তানিরা তাদের ধরতে পারছে না। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিবাহিনী ঝোপঝাড়ে লুকিয়ে থেকে যুদ্ধ করত। পূর্ব পাকিস্তানের গ্রাম অঞ্চলে অনেক ডোবা জঙ্গল ও পুকুর ছিল। সাধারণ মানুষ প্রাণ ভয়ে অনেক সময় উপন্যাসের বদিউজ্জামানের মতো পুকুরে কেবল নাক ভাসিয়ে ডুব দিয়ে লুকিয়ে থাকতো। গ্রামের রাস্তাঘাট সরু ও কর্দমাক্ত হওয়ায় অনেক সময় সেনাবাহিনীরা প্রবেশ করতে পারতো না। এছাড়া উপন্যাসে বলা আছে কালবৈশাখী ঝড়ের কথা। ঝড়ের কারণে সেনাবাহিনীরা অপারেশন করতে ব্যর্থ হতো, ফলে মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারত। 1971 উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধের ঋতু ও পরিবেশের প্রভাব বেশ সার্থকভাবেই রূপায়ণ করেছেন। এই ছিল হচ্ছে ক্ষয়ের উত্তর। আচ্ছা, এরপরে আমরা ক্ষয়ের উত্তর চলে যাই, যেটা মুসলমানদের কেউ বলতো না, এই ব্যাপারে একটা প্রশ্ন রয়েছে। ক্ষয়ের সমাধানটি হচ্ছে হুমায়ূন আহমেদের সুনিপুণ সাহিত্য শৈলীর দিকটি উন্মোচিত হয়েছে 1971 উপন্যাসে। তিনি তুলে ধরেছেন যে যুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। এই উপন্যাসে তিনি মিলিটারি সম্পর্কে সাধারণ ভ্রান্ত ধারণা তুলে ধরেছেন। আলোচ্য উপন্যাসে পাকিস্তানি মিলিটারিরা মুসলিম ধর্মের হওয়ায় তাদের সম্পর্কে গ্রামবাসীর প্রথম দিকে ইতিবাচক ধারণা ছিল, তবে মিলিটারিদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গ্রামবাসীরা এই বিশ্বাস ভাঙতে বেশি সময় লাগেনি। চেনে তারা বুঝে যায় যে মিলিটারিদের কাছে বাঙালি জাতির হিন্দু মুসলমান সবাই এক, তারা মূলত বাঙালি বিদ্বেষী। 1971 উপন্যাসে গ্রামের লোক হানাদার বাহিনী সম্পর্কে লোকমুখে নানা গল্প শোনে। অনেকে তাদের সাথে অনেকে তাদের সাথে যুক্ত হয় রাজাকার হিসেবে। মেজর এজাজ পীর আলীকে সালাম দেওয়ায় এবং কেবল হিন্দুদের গুলি করে মারায় গ্রামবাসীর ধর্মভিত্তিক বিশ্বাস আরো প্রকট হয়। জয়নাল মিয়া সফদরুল্লাহ সহ বাকি লোকদের আশ্বস্ত করে যে মিলিটারিরা মুসলমানদের কোনো ক্ষতি করে না, ভালো ব্যবহার করে, এদের সম্ভ্রম হানি করে না। গ্রামের লোকদের ভয়ের কোনো কারণ নেই। তবে তাদের এই বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যে বালির বাঁধের মতো ভাঙতে সময় নেয়নি। মিলিটারি সুবেদারদের হাতে সফদরুল্লাহ স্ত্রী ও শ্যালিকা নির্যাতনের শিকার হলে সকলের ধারণা বদলে যায়। ইমাম সাহেব মুক্তিযোদ্ধাদের তথ্য পাওয়ার জন্য রক্তাক্ত করলে সাধারণ মানুষের পাকিস্তানিদের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস উঠে যায়, কারণ পাকিস্তানিরা মসজিদের ইমামকেও প্রহার করতে দেয় না, হুজুর পারি দেয় না নামাজ পড়তে। এছাড়া আজিজ মাস্টারকে নৃশংসভাবে সম্ভ্রমহানি ও হত্যা করে। জয়নাল মিয়াকে ধরে এনে তার মেয়ে নিয়ে ভয়ভীতি দেখায়। অথচ আজিজ মাস্টার, ইমাম সাহেব, জয়নাল মিয়া, নিজাম, সফদরুল্লাহর স্ত্রী এবং শালিকা সকলেই জাতিতে মুসলিম ছিল, তবুও তারা কেউই মিলিটারির আগ্রাসীর থাবা থেকে বাঁচতে পারেনি। মিলিটারিদের কাছে ধর্মীয় সহানুভূতির কোনো স্থান ছিল না। সকল বাঙালিদেরই তারা ঘৃণা করত। এই বিষয়ে গ্রামবাসী দ্রুতই বুঝতে পারে। সবশেষে বলা যায় যে পাকিস্তানি হানাদার বাহিনীর নিজস্ব কোনো বিবেক বিবেচনা ধর্মবোধ ছিল না। তারা নিজেদের সৃষ্টি করা বিপর্যয়ের মধ্য দিয়ে হিন্দু মুসলিম সকল বাঙালির জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তো এই হচ্ছে আজকের সেটটার ক এবং খ এর প্রশ্নের সমাধান। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।